আজকে 2026 ইংরেজি 30শে জুলাই আমরা 2026-এ মাধ্যমিক এবং দ্বাদশ দুটি যে পরীক্ষা হয়েছিল, আজকে সবার শেষে এক্সামিনেশন প্রসেস যেটা চলে সবার শেষে হয় আমাদের বছর পরীক্ষা। আজকে বছরের পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা মানে 2026-এর এক্সামিনেশন প্রসেসটা আজকে ওভার হচ্ছে, আজকে শেষ হয়ে যাবে। আমার মনে পড়ে গত বছর 2025-এ রেজাল্ট কয়েকদিন আগে আউট করেছিলাম, এবার আউট করেছিলাম 8ই মে, গতবার করেছিলাম 30শে এপ্রিল, আর গতবার 2025-এ বছর বাঁচাও যে পরীক্ষা তার রেজাল্ট আমরা আউট করেছিলাম 24শে জুলাই, আর এবারটা আউট করছি 30শে জুলাই, আজকে কয়েকদিন পর। তো আমাদের এমনিতে এবারকার রেজাল্ট, মেইন পরীক্ষার রেজাল্ট গত 8ই মে আউট করে গেছিলাম। সেই 8ই মে যে রেজাল্ট আউট হয়েছিল সেই রেজাল্টেতে আমরা মাধ্যমিক পরীক্ষায় 84.818% পাস করেছি, আর দ্বাদশে পাস করেছিল 79.33%। এবার মানে ওই মেইন পরীক্ষার রেজাল্ট আউটের পরবর্তীকালে আমাদের পরীক্ষা প্রসেসটা কমপ্লিট করতে গেলে আরও 3টে স্টেজ থাকে। নাম্বার 1, পরীক্ষার রেজাল্ট আউটের পরপরই রিভিউ হয়, তারপরে সেলফ ইন্সপেকশন হয়, সবার শেষে হয় আমাদের বছর বাঁচাও পরীক্ষা। গত 10ই জুন আমাদের বছর বাঁচাও পরীক্ষা শেষ হয়ে গেছে, আর 15ই জুন আমাদের দ্বাদশের বছর বাঁচাও পরীক্ষা এটাও শেষ হয়ে গেছে। তারপরে খাতা দেখা ইত্যাদি কাজ শেষ হয়ে গেল। হওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি বছর বাঁচাও পরীক্ষায় 2026-এ মোট পরীক্ষা দিয়েছিল 758 জন, 758। তার মধ্যে পাশ করেছে 239 জন, যার ফলেতে আমাদের মূল পরীক্ষার যেটা 8ই মে রেজাল্ট আউট করেছিলাম সেই পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, আমরা দেখেছিলাম যে তাতে পাশের হার ছিল 84.18%। এইবার একটু বাড়াতে হলো 84.93%, অর্থাৎ প্রায় 85% হয়ে গেছে এখন 2026-এর মাধ্যমিকের পাশের হার। আর দ্বাদশে আমরা দেখেছিলাম তখন পাশ করেছিল 8ই মে, যখন মূল পরীক্ষার রেজাল্ট আউট করলাম তখন পাশ করেছিল 79.33%। আর এবার বছর বাঁচাও পরীক্ষা দিয়েছে 12-এতে, মানে দ্বাদশেতে মোট 1570 জন, 1570 পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে পাশ করেছে অনলি 350, মাত্র 350 জন পাশ করলো, যার ফলেতে আমাদের 12-এতে 8ই মে রেজাল্টের সময় যেই পার্সেন্টেজ অফ পাস ছিল সামান্য মাত্র তখন রেজাল্ট যখন ঘোষণা করি 8ই মে পাস করেছিল 79.33%। এবার 350 জন পাস করাতে আমার 2026-এর 12-এর মোট পাসের পার্সেন্টেজটা দাঁড়ালো 80.65%। তো রেজাল্টটা 2025 থেকে 2026-এর পার্সেন্টেজ অফ পাস ইত্যাদি একটু কমে গেছে। আর বাকি এরপরে যেটা ডিটেলস কিছুটা রেজাল্টের অংশ যেটা রয়েছে আপনারাও জিজ্ঞেসও করতে পারেন। এক্ষুনি আমাদের বোর্ডের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য উনি বলবেন বাকিটা। সবাইকে নমস্কার। 2026 সালে আমরা মাধ্যমিক এবং 12-এর যে পরীক্ষার রেজাল্টের যে চিত্র আমরা পাচ্ছি, তাহলে সেটা এরকম যে মাধ্যমিকে আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল 32,184। বছর বাঁচাওয়ের আগে পাশের সংখ্যা ছিল 27,094 জন। বছর বাঁচাও পরীক্ষার শেষে পাশ করলো আরো 239 জন। টোটাল সংখ্যাটা দাঁড়িয়েছে 27,333 জন। আমাদের পার্সেন্টেজ বেড়ে দাঁড়ালো 84.93%। এটা হচ্ছে আমাদের ফাইনাল মাধ্যমিকের পাশের হার, 84.93%। পাশাপাশি 12-এর ক্ষেত্রে
আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল 26,504। পাশ করেছিল বছর বাঁচাওয়ের আগে পাশ করেছিল 21,024। বছর বাঁচাও পরীক্ষায় পাশ করেছে আরো 350 জন। এই দুটো মিলে আমাদের টোটাল পাশের সংখ্যা দাঁড়াচ্ছে 21,374। এবং ফলাফলের যে পার্সেন্টেজ, পাশের হার যেটা 12-এর ক্ষেত্রে, সেটা বেড়ে দাঁড়ালো 80.65%। এটা হচ্ছে ক্লাস 12-এর 80.65%। পাশাপাশি আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রে যে 100% পাশের যে স্কুলের সংখ্যা, অর্থাৎ যে সমস্ত স্কুলে 100% ছাত্রছাত্রী পাশ করেছে, সেই সংখ্যাটা 292 এই মুহূর্তে। আর ক্লাস 12-এর ক্ষেত্রে 100% পাশের হারের যে স্কুল, তার সংখ্যাটা দাঁড়াচ্ছে 66। আমরা যদি মাধ্যমিকের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটু লক্ষ্য করি, আপনাদের একটু খানিকটা তথ্য দিই, যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ধলাইতে পাশের হার 72.6%, গোমতীতে 89.07%, খোয়াইতে 79.97%, নর্থ ত্রিপুরাতে 82.12%, সিপাহীজলাতে 88.58%, সাউথ ত্রিপুরা 87.03%, ঊনকোটিতে 81.37% এবং ওয়েস্টে 87.06%, টোটাল 84.93%। এই হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। আর 12-এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ধলাইতে পাশের হার পার্সেন্টেজ হচ্ছে 69.05%, গোমতীতে 81.7%, খোয়াইতে 79.48%, নর্থ ত্রিপুরাতে 82.54%, সিপাহীজলাতে 85.54%, সাউথ ত্রিপুরাতে 84.51%, ঊনকোটিতে 76.45 এবং ওয়েস্ট ত্রিপুরাতে সেই পার্সেন্টেজটা হচ্ছে 81.11, টোটাল 80.65%। এই হচ্ছে আমাদের